হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণাস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক বেশি ওয়েলকাম। কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা রথযাত্রার দিন, তবে এডিট করার অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। আর এই তো দেখো রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে রথযাত্রাতে যাচ্ছি। আর বাবাইকে আগেই পাঠিয়ে দিয়েছে ওর বাবার সাথে অফিসে। আর এখন হচ্ছে আমি আর মামুনি যাচ্ছি, যেহেতু অনেক ভিড় আর এটা আমার বাসার একদমই কাছে। তো দেখো চলে আসছি, এসে দেখছি অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে। রথযাত্রা নিয়ে অনেক মানুষ চলে গেছে, আমরা এখানে মোড়ে দাঁড়িয়ে থাকি। সবাই যখন রথযাত্রা নিয়ে যায় তো এখান থেকে আমরা রথ টানা শুরু করে দেই। তো এখন অপেক্ষা করতেছি যে কখন আসবে। তো দেখতে দেখতে অনেক দূরে কিন্তু দেখতে পাচ্ছি যে চলে আসছে। তো এখন হচ্ছে আমরা রথ টানবো, তো জানি না ভাগ্যে পাবো কি না। তো যদি জগন্নাথের কৃপা হয় তাহলে অবশ্যই পারবো। আর এইদিকে দেখো খাবার জল তারপর প্রসাদ বিতরণ করতেছে, তো আমিও কিন্তু এখান থেকে প্রসাদ নিয়েছিলাম। এখন যাবো রথ টানতে, তো রথ টানার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। জগন্নাথ দেবের অশেষ কৃপায় আমরা কিন্তু রথের দড়ি ধরে রথ টানতে পেরেছিলাম। তবে মামুনির ভীষণ কষ্ট হয়েছিল, এত মানুষের চাপ, আর ও কোনোভাবেই চাপ নিতে পারছিল না। এক পর্যায়ে ও নিচে পড়ে যাচ্ছিল। পরে সেটা দেখে আমি রথের দড়ি ছেড়ে দিয়ে মামুনিকে নিয়ে অনেক কষ্টে বেরিয়ে পড়ি ওখান থেকে। পরে এক সাইডে এসে দেখো একটু ভিডিও করছিলাম। আর তোমরাও সবাই জগন্নাথ দেবকে দর্শন করে নাও, সবার জন্য মঙ্গল সাধন হয় আর আমাদের সবার যেন দুর্ভোগ কেটে যায়। যাই হোক, এই তো চলে যাচ্ছে, আর আমরা এই তো পিছন হাঁটতেছিলাম আর মামুনিকে একটু প্রসাদ নিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমরা হচ্ছে বাজারের দিকে যাব, সেখানে গিয়ে একবারে বাবাই সোনাকে নিয়ে আসব। আর রথযাত্রা হচ্ছে এখন পুরো শহর ঘুরবে। আর এই তো দেখো হচ্ছে আমরা এখানে যে রথ বসে আছে তার কাছে গিয়ে একটু প্রার্থনা করব। তো মামুনিকে বলছিলাম একটু ভিডিও করতে, কিন্তু এত মানুষের চাপ কোনোভাবেই ভিতরে ঢুকতে পারছিলাম না। তো অনেক কষ্ট করে ঢুকে একটু দর্শন করে নিলাম, একটু প্রণাম করে নিলাম। তো বেশ ভালোই লাগছিল যে অবশেষে আমি একটু ঢুকতে পেরেছি। আর এই তো দেখো মামুনিকে বললাম তুমি একটু দূর থেকে প্রণাম করে নাও, তারপরে এখান থেকে একটু প্রসাদ নিলাম। আর প্রসাদ নেওয়ার পরে যাব তোমাদের দাদাভাইয়ের অফিসে বাবাই সোনাকে আনতে। তো ভীষণ ভালো লাগছিল এত সামনে বসে দর্শন করতে পেরে। আর এই তো দেখো বাবাই সোনাকে নিয়ে আসছি, আর বাবাই সোনা দেখো রথের দড়িতে ধরে টানছিল। তো এটা নিয়ে ওখানকার সবাই হাসছিল। আর তখন কিন্তু একদমই ভিড় ছিল না, কারণ ওই রথযাত্রার সাথে সবাই চলে গেছিল। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।